যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ৯০ দিনের শুল্ক মেয়াদ শেষ হতে চলেছে ৯ জুলাই রাত ১২টা ১ মিনিটে। এই সময়সীমা শেষ হওয়ার পর কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়, যার ফলে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসন চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করে। কিছু ক্ষেত্রে এই হার ছিল ৫০% পর্যন্ত। এই শুল্কনীতি কার্যত বিশ্ব বাণিজ্যে নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল। সেই সময় এই পদক্ষেপকে ট্রাম্প স্বাধীনতা দিবস হিসেবে আখ্যা দিয়েছিলেন, যেটি আদতে শত বছরের মধ্যে সবচেয়ে বড় শুল্ক আরোপের ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হওয়ায় ওই সময় সাময়িকভাবে শুল্ক কার্যকর স্থগিত করেছিলেন ট্রাম্প। তবে চলতি সময়ের মধ্যে কিছু দেশ শুল্ক চুক্তিতে আগ্রহ দেখালেও বাস্তবে কেবল ৩টি দেশের সঙ্গে আলোচনায় গিয়েছে, যার মধ্যে একটি ভিয়েতনাম। দেশটির ক্ষেত্রে শুল্ক হার ২০% নির্ধারণ করা হয়েছে, যা ৩ মাস আগে স্থগিত ঘোষিত শুল্ক হারের দ্বিগুণ। বিশ্ববাজারে এই অনিশ্চয়তা শেয়ারবাজার, বন্ড মার্কেট ও মুদ্রা বাজারে অস্থিরতা তৈরি করেছে। আমদানি পণ্যে শুল্ক আরোপের ফলে দাম বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে, যা মূল্যস্ফীতিকে নতুন উচ্চতায় নিতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। অনেকেই মনে করছেন, যদি চূড়ান্তভাবে শুল্ক বাড়ানো হয় তাহলে বিনিয়োগ ও ভোক্তা ব্যয়ে ধাক্কা আসবে, যা অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়াবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।